যে 5টি ব্যাংক একীভূত করে একটি নতুন ইসলামী ব্যাংক করতে চায় বাংলাদেশ ব্যাংক, সেগুলোতে চলতি সপ্তাহেই প্রশাসক বসানো হবে। গত মাসেই বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকের জন্য প্রশাসকদের নাম ঘোষণা করেছিল। ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংককে দুর্বল ব্যাংক হিসেবে চিহ্নিত করে একীভূতকরণের প্রক্রিয়া চলমান থাকলেও এ নিয়ে নানান মত আছে অর্থনীতির বিশ্লেষক ও সাবেক ব্যাংকারদের মধ্যে। মার্জার সলিউশন, কিন্তু মার্জারের পক্ষে ওই যে আপনি একটা প্রশ্ন করছেন যে আপনি ভাই ভালো ব্যাংক আমি কেন খারাপ ব্যাংক নিয়ে আমার ব্যালেন্স শিটটা খারাপ করব? আপনি আপনার ধরেন ওই যে এক গামলা দুধে এক ফোঁটা পেশাব ইজ স্পয়েল দ্য হোল থিংস। আপনার ব্যাংক প্রফিট করতেছে, ক্যাপিটাল আছে ভালো, আপনার ক্লাসিফিকেশন টলারেন্স লেভেলের নিচে, আপনি এখন একটা ব্যাংক মার্জার করে নিলেন, হ্যাঁ, তাহলে তার রেটিং কমে যাবে। এদিকে প্রশাসক বসানোর খবরে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে 5টি ব্যাংকের আমানতকারীদের মধ্যে। তারা মনে করেন আমানতকারীদের সুরক্ষা দিতে কার্যকর রোড ম্যাপ প্রণয়নের আগেই ব্যাংকগুলোতে প্রশাসক বসালে টাকা ওঠাতে একসাথে হুমড়ি খেয়ে পড়বে আতঙ্কিত আমানতকারীরা। ফলে ব্যাংকগুলোর অবস্থা আরও নাজুক হয়ে পড়বে। সংকটে পড়া ব্যাংকগুলোর শাখায় আসা গ্রাহকরা জানাচ্ছেন তারা নিজেদের জমাকৃত টাকা ফেরত পাওয়ার বিষয়ে যতটা আগ্রহী, একীভূতকরণের বিষয় ততটা আগ্রহী নন। বাংলাদেশ ব্যাংকের ভাষায় 5টি দুর্বল ব্যাংকে একীভূত করে একটি ব্যাংক গঠন করলে সেই ব্যাংক অন্য ব্যাংকগুলোর যাবতীয় মন্দ ঋণ ও দায় গ্রহণ করতে বাধ্য হবে। অন্যদিকে একীভূতকরণের দীর্ঘসূত্রিতার কারণে তলানিতে চলে আসা আমানতের কারণে তারল্য সুবিধাও পাবে না। এরকম অবস্থায় নতুন ব্যাংকটি এদেশের অর্থনীতিতে অ্যাসেট না হয়ে বোঝা হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। ব্যাংকিং খাতের অস্থিরতার মূল কারণ হলো স্ট্রাকচারাল। এটা সহজে দূর হবে না এবং এখন যেসব টোটকা ওষুধ দেওয়া হচ্ছে তাতেও এটা দূর হবে না। স্ট্রাকচারাল কারণটা বোঝা দরকার। সেটা হলো এই যে আমাদের দেশের ক্যাপিটালিস্টরা তারা নিজেদের টাকা ইনভেস্ট করে ইন্ডাস্ট্রি গড়ে না। তারা ব্যাংক থেকে ক্যাপিটাল সংগ্রহ করে নিয়ে বা রাষ্ট্রের অর্থ বা অন্যের অর্থ, ব্যাংকের অর্থ মানে তো নিজের অর্থ না, যারা ডিপোজিটাররা অর্থ রেখেছে তাদের অর্থটা নিয়ে লং টার্ম ইনভেস্টমেন্ট করে। ব্যাংক খাত সংস্কারে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগকে সাধুবাদ জানালেও প্রশ্নবিদ্ধ পদ্ধতিতে দুর্বল ব্যাংক ঘোষণা করা এবং সংস্কার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতায় হতাশ সাধারণ আমানতকারীরা।